স্পাইডারম্যান এই নামটি শুধু একটি সুপারহিরো নয়, বরং প্রজন্মের পর প্রজন্মের আবেগ, বেড়ে ওঠা আর আত্মপরিচয়ের গল্প। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সফল সুপারহিরোগুলোর তালিকায় স্পাইডারম্যানের অবস্থান বহু আগেই পোক্ত হয়ে গেছে। তবে এই জনপ্রিয়তার পেছনে আছে এক অনন্য ইতিহাস। 1960-এর দশকে যখন স্পাইডারম্যানের আবির্ভাব, তখন কমিক দুনিয়ায় টিনেজার চরিত্র মানেই ছিল নায়ক নয়, বরং কোনো সুপারহিরোর সহযোগী বা পার্শ্ব চরিত্র। সেই গণ্ডি ভেঙে জন্ম নেয় পিটার পার্কার, একজন সাধারণ স্কুল পড়ুয়া কিশোর, যে নিজের দুর্বলতা, লাজুকতা আর ব্যর্থতার মধ্যে খুঁজে পায় অসাধারণ শক্তি। পিটার পার্কারের এই মানবিক রূপই স্পাইডারম্যানকে অন্য সব সুপারহিরো থেকে আলাদা করেছে। স্কুলের ক্লাসরুম থেকে কলেজের করিডর, প্রেমের জটিলতা থেকে জীবনের দায়িত্ব, সবকিছুর মাঝেই সে হয়ে ওঠে ওয়েব স্লিঙ্গার, ওয়াল কর্লার এবং প্রিয় স্পাইডি। সময়ের সঙ্গে সঙ্গে পিটার পার্কার যেন পরিণত হয়েছে, তেমনি তার গল্প নতুন নতুন মাত্রা পেয়েছে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে হলিউডে আলোচিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে এই বড় বাজেটের সিনেমার শুটিং। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। অভিনয় শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশেষভাবে প্রশংসা করেন প্রধান অভিনেতা টম হল্যান্ডের। ক্রেটনের ভাষায়, পর্দার ভেতরে ও বাইরে টমের নেতৃত্ব, নিষ্ঠা ও উদারতা এই সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পরিচালক আরও জানান, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে। দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র হাল্কের ভূমিকায় ফিরছেন মার্ক রাফালো। পাশাপাশি দ্য পানিশার হিসেবে জন বার্নথাল এবং হোমকামিংয়ের স্করপিয়ন চরিত্রে মাইকেল মান্ডোর প্রত্যাবর্তন সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও স্ট্রেঞ্জার থিংস তারকা স্যাডি সিঙ্কের যুক্ত হওয়া ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। এমজে ও নেট চরিত্রে বরাবরের মতো ফিরছেন জেন্ডায়া ও জ্যাকব। চিত্রনাট্যে আছেন ক্রিস ম্যাককেনা এবং এরিক সোমারস। এরই মধ্যে সনি ও মার্ভেল প্রকাশ করেছে টম হল্যান্ডের নতুন স্পাইডি স্যুটের ঝলক। সবকিছু ঠিক থাকলে আগামী 31 জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। স্পাইডারম্যানের এই ব্র্যান্ড নিউ ডে আসলে নতুন একটি সিনেমা নয়, এটি পুরনো আবেগকে নতুন করে জাগিয়ে তোলার এক প্রতিশ্রুতি।